খ্রিস্টানকে বানাইছে কে? খ্রিস্টানরা মানে গড, গড হইল পুরুলিঙ্গ, গডেজ হইল স্ত্রীলিঙ্গ, গডেজের দরকার। তারা দুইটা মূর্তি বানাইয়া গির্জার মধ্যে ঢুকাইয়া তারা বাইবেল পাঠ করে, এংসে বেলসে সাকসে সকসে মাইসে এংসে বেলে বেল বেল মকমেরি গুণ কিবা দেখো সামজাদুগুরি দেশে ডাকিনিমা ডাকছে, কালনাগে ডাকছে কালেশ্বর, উঠু উঠু সূর্যমণি তোমার জীবন আমারই নিহিক মরণ, করম কর রহম করে ইয়াও মা কালী। নাউজুবিল্লাহ কর। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মুসলমানকে বানাইছে কে? মুসলমান মানে আল্লাহ। কি মানে? কিয়ামত হইয়া যাবে, আল্লাহ নামের মধ্যে কোনো বেদা বেডি নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলিয়ে যখন ডাক দেয়, ভাইও যে ব্যক্তি উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা আমার আল্লাহ নামের জিকির করবে গো, ওই লোকটা যখন হায়াত শেষ হইয়া যাইব, মালেকাল মউত আজরাইল রুহটা নেওয়ার জন্য ওই আল্লাহওয়ালা বান্দার কাছে যখন যাইয়া হাতটা বাড়াইব, আজরাইল ওই আল্লাহওয়ালারে দেখি একটা চিৎকার দিব, ওই আমার আল্লাহ তোমার বান্দার রূহ আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, আজরাইল রে, কেন আমার বান্দার রূহ নিতে পারিবা না? আজরাইল বলে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে। এখন তার হায়াত শেষ, উঠতে বসতে খাইতে লইতে আল্লাহওয়ালা বলতে বলতে তার দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে। এখন হায়াত শেষ হইয়া গেছে, তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়া বাহির হয়, চোখে দিয়া বাহির হয়, নাকে দিয়া বাহির হয়, শরীরের প্রত্যেকটা লোমকূপের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আল্লাহ গো, আমি তার কোন জায়গা দিয়ে রুহটা নিতাম, আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালার বান্দার মুখের কাছে তুমি হাতটা নিও না, তাহলে তোমার হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ রুহ যদি বাহির করব, মুখের কাছের মধ্যে যদি হাত না দিব, কেমনে রুহটা কবজ করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি যদি আমার আল্লাহওয়ালা বান্দার জান কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা অঙ্কন করো, আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বান্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়া ছাড়া দাও, চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া পালায়, আল্লাহ নামের পাগল রুহটা আল্লাহর মধ্যে আসিয়া মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। এমন আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না। লা ইলাহা লা শব্দ ইয়া আল্লাহ পাকের একটা কুদরতি তরবারি, ইল্লাল্লাহ বলিয়া বান্দুদের দুই আঙ্গুল নিচে লতিফা কালবের মধ্যে শয়তানে আসিয়া ঘর বানায়। যখন শয়তান জায়গাটা দখল করে, শয়তানে যখন ঘরটা বানাইয়া নেয়, তখন আপনার কাছে নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, হজ যাকাত ভালো লাগবে না, মা বাবার খেদমত ভালো লাগবে না, হালাল বস্তু আপনার কাছে ভালো লাগবে না। তখন আপনি মনে করবেন আমার অন্তরের মধ্যে, আমার কালবের মধ্যে শয়তান ঘর কইরা বালাইছে, শয়তানে আমাকে ধোঁকা দিতেছে, ওয়াসওয়াসা দিতেছে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা শয়তানের ঘর কি রাখবেন না ভাঙবেন? ভাঙতে হলে আস্তে ভাঙবেন না জোরে ভাঙবেন? ও চট্টগ্রাম পাহাড়তলির আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমি আপনাদের সবার কাছে জানতে চাই, বর্তমানে বাংলাদেশের মধ্যে স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? মাশাআল্লাহ, মারহাবা কোন। স্বর্ণের সাথে লোহার কোনো তুলনা চলে না, কথা কোন। লোহার কেজি এসকেরাফের দোকানে যান, হাইস্ট 60 টাকা। কত? 60। আর তাও কেজি 100 গ্রামে 1 কেজি, 1000 গ্রামে, আর 1000 গ্রামে 1 কেজি। 80 তোলা 100, 40 সেরে 1 মণ, 40 সেরে 27.5 মণে 1 টন, কথা কয়। এই জন্য স্বর্ণ আর লোহা আমি বুঝাইবার জন্য বলতেছে, জ্ঞানী গুণী ভাইরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন। স্বর্ণ 1 তোলা কিন্তু 1 বড়ি। কয় তোলা? 1 তোলা স্বর্ণে 1 বড়ি হয়। 1 বড়ি স্বর্ণ 22 ক্যারেট যদি হয়, বর্তমানে 1 লক্ষ টাকার উপরে।
কথা কন। স্বর্ণে একটা ডাক দিয়ে কয়, লোহা রে, ও লোহা, এত অহংকার করো না। তুই লোহা আমার থেকে দূরে থাকিস, আমার কাছে আসবি না। কয় কেন আসতাম না? কয় তুই লোহার হলো দাম কম, আমি স্বর্ণের দাম বেশি, আমার ইজ্জত বেশি, আমার মূল্য বেশি। লোহা একটা ডাক দিয়া কয়, স্বর্ণ, এত অহংকার করো না, তকাব্বুরি করো না। অহংকার হইল পতনের মূল। রে স্বর্ণ, জানিয়ে লো, তোর দাম বেশি মানলাম, ইজ্জত বেশি মানলাম, তোর মধ্যে তুই স্বর্ণরে আমি কম দাম হইতে পারি, আমার ইজ্জত কম হইতে পারে, আমি এসকেরাপ হইতে পারি, তবে তুই স্বর্ণ জানিয়া ল, আমি কম দামি লোহার ফিডা না খাইলে তুই স্বর্ণ অলংকার হতে পারস না। ও স্বর্ণ জানিয়ে লো, আমি দাম কম হইলেও আমি কম দামি লোহায় তোর ফিটটা একবার নেই কানে, আবার আনি গলায়, আবার নেই নাকে, আবার আনি হাতে। আমার ফিডা যদি না খাস রে, আল্লাহর বন্দায় তোরে সাইরে না দিয়াও কিন্তু না। যেইভাবে কম দামি লোহায় স্বর্ণের ফিটটা অলংকার বানাইয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর ফিডা দিয়া বন্দার কলব মদিনার আয়না বানাইয়া দেয়। আমরা আমাদের কালবেরে মদিনার আয়না বানাইতে চাই কি চাই না? আমরা আমাদের কালবের মধ্যে আল্লাহকে জায়গা দিতে চাই কি চাই না? বাইও কালদার পাক, তার সমস্ত দেহটা পাক, কালদার নাপাক, তার সমস্ত দেহটা নাপাক। এই নাপাক কাল হইলে তার অন্তরে আল্লাহর জিকিরি ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, ভালো কাজ তার কাছে ভালো লাগবে না, যত হারাম কাজ ফাঁসাই কাজ তার কাছে ভালো লাগবে। এই জন্য আমাদের কালবের যত গুনাহ আছে, কালবের গুনাহগুলা পরিষ্কার করতে আমরা চাইকে চাই না। একটা জবানও বন্ধ রাখবে না মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা দেখলাম দুই আঙ্গুলের মধ্যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইছেন। কথা কম, আমরা কোনো ভয় লাগেনি ভাইও। দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা কত ইমাম সাহেব আছে, এটারে কয় বেদাত। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, তাফসীরে দুররা মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি লিখতেছেন, কালেমাতে আমার নবীজির নাম মোবারক আসেনি, আজানে আসেনি, একামতে আসেনি। আমার নবীজির নাম মোবারক বাদ দিলে আজান হবেনি, কালেমা শরীফ হবেনি, একামত হবেনি। যে ব্যক্তি কালেমাতে, আজানে, একামতে আমার নবীজির নাম মোবারক শুনিয়া কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দুই আঙ্গুলের মধ্যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবো, এই চোখের দ্বারা যত গুনাহ হবে আল্লাহ তারে মাফ করে দিবে। দ্বিতীয় নম্বরের গুণ, কালেমাতে, আজানে, একামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি চোখের মধ্যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবো, যতদিন দুনিয়াতে থাকবে তার চোখের পাওয়ার কমবে না। তৃতীয় নম্বরের গুণ, কালেমাতে, আজানে, একামতে আমার নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবো, এই চোখ দিয়ে আল্লাহ দয়াল নবীরে দেখাইয়া দিব। হে আমার ভাইয়েরা বাবারা, এই আমলটা করবেন। আপনাদের কাছে আমার দাস্তে বস্তা আরজ, এই চট্টগ্রামের মানুষ সুন্নিয়াতের ঘাঁটি, চট্টগ্রামের মাটি সুন্নিয়াতের ঘাঁটি। কথা কন, আমরা দয়াল নবীজিরে ভালোবাসতে চাই কি চাই না?
নবীর প্রেমে ভালোবাসবো। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীর নাম মোবারক শুনিয়া সুমা খাইবো। এবার আসেন আমরা এসমে জাতের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ নবী ইসবাতের জিকির করলাম। এবার এসমে জাতের জিকির করে আমরা কালবের পরিষ্কার করি। আল্লাহ 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 আল্লাহ।